মাদার টেরেসা এমন একজন মানুষ ছিলেন যে গরিব আর অসহায়দের সহায় হওয়ার জন্য নিজ দেশ নিজ মাটি ছেড়ে চলে এসেছিলেন অজানা দেশে অজানা মাটিতে। আজকের এই এপিসোডে আমি আপনাদের মাদার টেরেসা সম্পর্কে কিছু অজানা তথ্য বা ফ্যাক্ট বলবো, যেগুলো আমি বিশ্বাসের সাথে বলতে পারি আপনি আগে কখনো জানেননি। 1 নাম্বার, মাদার টেরেসার জন্ম হয়েছিল 1910 সালে ইউরোপের দেশ নর্থ ম্যাসেডোনিয়ার রাজধানীতে। ওই সময় নর্থ ম্যাসেডোনিয়া অটোমান এম্পায়ারের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ ওই সময় নর্থ ম্যাসেডোনিয়া তুর্কিরা শাসন করত। 2 নাম্বার, মাদার টেরেসার আসল নাম ছিল অ্যাগনেস গুঞ্জা বোয়াজু। সে মাত্র 18 বছর বয়সে ঘরবাড়ি ছেড়ে চার্চ জয়েন করে এবং নান হয়। চার্চ জয়েন করার পর সে তার আসল নাম অ্যাগনেস পাল্টে টেরেসা রাখে। মাদার টেরেসা 1929 সালে গরিব আর অসহায়দের সহায় করার জন্য ইউরোপ ছেড়ে ভারতের কলকাতায় আসে। কলকাতায় এসে সে সেন্ট মেরিস স্কুল ফর গার্লসে 20 বছর শিক্ষকতা করে এবং ওখানকার ছেলেমেয়েদের পড়ায়। 3 নাম্বার, মাদার টেরেসা 1950 সালে মিশনারিজ অফ চ্যারিটি নামের একটা অর্গানাইজেশন আরম্ভ করে। এই অর্গানাইজেশনে বাহির থেকে যত ডোনেশন আসতো সেগুলো দিয়ে সে কলকাতার বস্তির অসহায় আর গরিব লোকদের পড়াশোনা, চিকিৎসা এইগুলোর খরচ বহন করত। শেষে আমি আপনাদের মাদার টেরেসা সম্পর্কে আর একটি ফ্যাক্ট বলতে চাই। ফ্যাক্টটি হলো যে মাদার টেরেসা কিন্তু অনেক ভাষায় কথা বলতে পারতো। সে বাংলা, হিন্দি, ইংলিশ, আলবেনিয়ান আর সার্বিয়ান ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো। আর একটি বিষয় হলো যে মাদার টেরেসা যখন ইউরোপ ছেড়ে ভারতে আসে, পরবর্তীতে কিন্তু তাকে ভারত সরকার ভারতের সিটিজেনশিপ দিয়ে দেয়, অর্থাৎ সে একজন ভারতীয় নাগরিকও ছিল। 4 নাম্বার, মাদার টেরেসা ভারতে এত ভালো ভালো কাজ করতো যে এগুলোর প্রতি লক্ষ্য করে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার তাকে বিভিন্ন রকমে সম্মানিত করেছে। এর মধ্যে উল্লেখ্য কয়েকটি সম্মানের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভারত সরকার তার এই চ্যারিটেবল কাজের প্রতি লক্ষ্য রেখে তাকে ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন দিয়ে সম্মানিত করে। আমেরিকার সরকার মাদার টেরেসাকে অনারারি ইউএস সিটিজেনশিপ দিয়ে সম্মানিত করে। এইগুলোর মধ্যে সব থেকে বড় বিষয়টি হলো যে মাদার টেরেসাকে তার মানবীয় কাজের জন্য 1979 সালে নোবেল পিস প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়। আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলোও দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।